সবাইকে। আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকে আলোচনা করব আফটার সি সেকশনের পরে মায়েরা যে সি সেকশনের যে কাটাটি রয়েছে সেটির কিভাবে যত্ন নিলে সেই যে কাটা জায়গাটি রয়েছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যদি মায়েদের গভর্নমেন্ট হসপিটালে সি সেকশনে ডেলিভারি হয় তাহলে সেক্ষেত্রে মায়েদের 6-7 দিন পরে সেলাই শুকিয়ে যাওয়ার পরে সেটি রিমুভ করার পরে কিন্তু মায়েদের ডিসচার্জ হয়। এবার কোনো মায়ের যদি প্রাইভেট নার্সিং হোমে ডেলিভারি হয়, সি সেকশন হয়, তাহলে সেক্ষেত্রে 3-4 দিন পরে মায়েদের কিন্তু ডিসচার্জ দিয়ে দেওয়া হয় এবং তারপরে সেলাই শুকিয়ে যাওয়ার পরে মাকে কিন্তু 6-7 দিন পরে নার্সিংহোমে গিয়ে সেই সেলাই বা ক্লিপ যাই বলুন না কেন সেটি রিমুভ করার জন্য কিন্তু নার্সিংহোমে যেতে হয়। তো আজকে আমি এই যে কাটার জায়গাটি রয়েছে সি সেকশনের পর সেটি নিয়েই ডিসকাস করব। সি সেকশনে ডেলিভারি হওয়ার পরে সেই সেলাই বা ক্লিপ লাগানোর যে জায়গাটি রয়েছে, সেই কাটা জায়গাটি রয়েছে, সেটি যদি প্রপার কেয়ার নেওয়া না হয় তাহলে কিন্তু সেই কাটা জায়গাটি ইনফেক্টেড হয়ে সেটি ওপেন হয়ে যেতে পারে। এবং এই সেলাইয়ের জায়গাটি তাড়াতাড়ি শুকোনোর জন্য আপনাদের কিছু কিছু বিষয় কিন্তু নজর দিতে হবে। যেমন প্রথমত হলো এই যে কাটা জায়গাটি রয়েছে সেটির পট্টি বা প্লাস্টার রিমুভ করার পরে হসপিটালে থাকাকালীন বা বাড়িতে আসার পরে সেই কাটা জায়গাটি হালকা উষ্ণ গরম জলে পরিষ্কার কোনো কাপড় দিয়ে সেই জায়গাটা কিন্তু দিনে 2-3 বার পরিষ্কার করতে হবে এবং তারপরে সেই জায়গাটি শুকনো করে ডক্টরের প্রেসক্রাইব করা যে অয়েনমেন্ট রয়েছে ঘা শুকোনোর সেটি লাগিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনারা কিন্তু মিউপিরোসিন অয়েনমেন্ট ইউজ করতে পারেন। এটি কিন্তু সব থেকে বেশি যে কাটা জায়গাটি রয়েছে সেটি শুকোতে সাহায্য করে। তো আপনারা দিনে 2-3 বার এই জায়গাটি ড্রেসিং করার পরে কিন্তু এই অয়েনমেন্টটি রয়েছে সেটি লাগিয়ে দেবেন। দ্বিতীয়ত যেটি করতে হবে সেটি হচ্ছে মায়ের খাবারের ওপর কিন্তু বেশি করে নজর দিতে হবে। আমি অনেক বাড়িতে প্লাস ইভেন হসপিটালেও দেখেছি যে ডেলিভারির পরে মায়েদের শুধুমাত্র গোলমরিচ বাটা দিয়ে ভাত খেতে দেওয়া হয়। তো এটা কিন্তু করা যাবে না। মাকে প্রপার শাকসবজি এবং ফলমূল সব কিছুই খেতে দিতে হবে মা এবং বেবিকে ভালো রাখার জন্য। এই সময় পুরনো ধারা ভুলে গিয়ে মাকে প্রপার শাক, সবজি, মাছ, মাংস, দুধ খেতে দিতে হবে যাতে মায়ের যে উন্ড হিলিং রয়েছে সেটি সহজে হয়ে যায়। এক্ষেত্রে মায়েদের প্রোটিন এবং ভিটামিন সি জাতীয় খাবার, ফলমূল, শাকসবজি এগুলো বেশি দিতে হবে। এই প্রোটিন এবং ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু সবথেকে বেশি উন্ড হিলিংয়ে সাহায্য করে। এবার সব কিছু খেতে দেওয়া হবে, মানে মাছ, মাংস সব কিছুই, তো অবশ্যই সেটি যেন হালকা তেল মশলাযুক্ত খাবার হয়। সেটি যেন যে মশলা যে বলেন সেটি যেন নামমাত্রই থাকে, কারণ বেশি মশলাযুক্ত খাবার খেলে কিন্তু মায়ের অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তার সাথে মায়ের কিন্তু কনস্টিপেশনের সমস্যা হয় এই সময়। তো বেশি তেল মশলাযুক্ত খাবার মাকে কিন্তু দেবেন না। মাছ, মাংস সব কিছু যেন হালকা পাতলা করে রান্না করে মাকে দেওয়া হয়। তৃতীয়ত যেটি দরকার সেটি হলো মায়ের প্রপার রেস্ট এবং ঘুমের। মা যত বেশি রেস্ট নেবে তার সাথে যত বেশি রিল্যাক্স হবে তত তাড়াতাড়ি কিন্তু উন্ড হিলিং হবে। তো এটি কিন্তু মাথায় রাখতে হবে। এরপর মায়ের যেটি করতে হবে সেটি হলো প্রপার হাঁটা চলা, তার সাথে পেটে চাপ পড়বে না সেই সমস্ত কিন্তু এক্সারসাইজ করতে হবে। এতে কিন্তু মায়ের যে কাটা জায়গাটি রয়েছে সেটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং তার সাথে কিন্তু মায়েরা বাড়িতে হালকা যে কাজকর্মগুলো রয়েছে দাঁড়িয়ে সেগুলো কিন্তু করতেই পারে। এতক্ষণ ধরে তো বললাম মায়েদের যে সমস্ত কাজ করতে হবে, এবার বলবো মায়েদের কি কাজ করা যাবে না। ভারী কোনো কাজকর্ম মায়েদের কিন্তু সিজারের পরে কোনো রকম ভারী কাজকর্ম করা যাবে না। তার সাথে ঝুঁকে যে সমস্ত কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু করা যাবে না। গ্রামের দিকে কি হয়, গ্রামের যে মায়েরা রয়েছে তারা কিন্তু ভারী জলের বালতি তোলে, তার সাথে যে খড়ি কাটা রয়েছে সেই কুড়ুল দিয়ে খড়ি কাটা সেগুলোও কিন্তু করে। তো এই সমস্ত কাজ মায়েদের কিন্তু 3 মাস পর্যন্ত ভারী কোনো রকম কাজ করা যাবে না। এক্ষেত্রে কি হয়, মায়েদের পেটে চাপ পড়ে যে কাটা জায়গাটি রয়েছে সেটি কিন্তু ওপেন হওয়ার ভয় থাকে। তাই বলছি মায়েদের কোনো রকম ভারী কাজকর্ম কিন্তু 3 মাস পর্যন্ত করা যাবে না। হালকা কাজকর্ম করতেই পারেন, দাঁড়িয়ে যে রান্না করা হালকা, তার সাথে কিন্তু মায়েদের প্রপার রেস্টও নিতে হবে। হালকা কাজকর্ম করতেই পারেন কিন্তু ভারী কোনো কাজকর্ম এই সময় করার রিস্ক একদমই নেবেন না, তাতে কিন্তু আপনাদেরই ক্ষতিটা হবে। আর মোস্ট যেটি ইম্পর্টেন্ট সেটি হলো মায়েদের প্রপার রেস্ট এবং ঘুমের ব্যবস্থা করে দিতে হবে। এই সময় বাচ্চাদের তো বিভিন্ন রকম সমস্যা থাকে,
যেহেতু সদ্যজাত মা হয়েছে, বাচ্চাকে সামলানো প্লাস বাচ্চার রাতে রাতে দেখবেন বেশিরভাগ বাচ্চারা কিন্তু কাঁদে। আর মায়েদের এই রেস্ট বা ঘুমের ব্যবস্থা যাই বলুন না কেন, সেটি কিন্তু বাইরের লোক করতে যাবে না, সেটি হাজবেন্ড বা বাড়ির যারা লোকেরা রয়েছেন তারাই কিন্তু মায়েদের একটু হেল্প করবেন। এই সময় কিন্তু যেহেতু সদ্যজাত মা রয়েছে, সেই সময় কিন্তু মায়েদের পোস্টনেটাল সাইকোসিস হওয়ার কিন্তু চান্সেস থাকে। তো মা যদি দেখে সব দিক থেকে ব্যালেন্স ঠিক রয়েছে, সে আগের মতোই রয়েছে, হাজব্যান্ড এবং বা বাড়ির অন্যান্য সদস্যরা রয়েছে তাকে হেল্প করছে, তাহলে কিন্তু মা এই সময় ডিপ্রেশনে চলে যাবে না। কিন্তু যদি দেখে যে মা প্রপার আগের মতো লাইফ স্পেন্ডিং করতে পারছে না, তার সাথে হাজব্যান্ড কোনো সাহায্য করছে না, বাড়ির লোকও সাহায্য করছে না, এদিকে বাচ্চা কান্না করছে, এদিকে বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে, তাহলে কিন্তু এই সময় মায়েরা ডিপ্রেশনে চলে যায়। তো পোস্টনেটাল সাইকোসিস একটা আলাদা পার্ট, সেটি আমি অন্যদিন বলবো। তো তবুও বলে রাখলাম যে এই সময় কিন্তু মায়েদের রেস্ট এবং ঘুম প্রপার দরকার, যাতে এই সময় পোস্টনেটাল সাইকোসিস বা ডিপ্রেশন না হয়। তো এটি কিন্তু মাথায় রাখতে হবে বাড়ির লোকেদের। আর হ্যাঁ, আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই সময় যদি কাটা জায়গাটি ফুলে যায়, তার সাথে লাল হয়ে যায় এবং কাটা জায়গাটি যে প্রেস করলে পুঁজ বা জল বের হয়, তাহলে কিন্তু মায়েরা এই বিষয়টি ইগনোর করবে না, অবশ্যই কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন। তার সাথে অনেকেরই কমপ্লেন রয়েছে যে এই যে কাটা জায়গাটি রয়েছে চুলকোয়, তো হালকা এই জায়গাটা কিন্তু চুলকোয়। তো আপনারা কি করবেন, নারকেল তেল সেই জায়গায় লাগিয়ে দিয়ে হালকা হাতে স্ক্রাব করবেন, তাতে কিন্তু চুলকানোটা অনেকটা কমে যাবে। আপনারা যদি এই বিষয়গুলি মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনাদের যে কাটা জায়গাটি রয়েছে সেটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আজকের আলোচনা এখানেই। নেক্সট ভিডিও আপনারা কিসের উপর দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে।